সকাল সকাল হাঁটতে চলেছে তাই না? হেলথ কনসিয়াস স্পার্কেল খুব। লেজ নাড়ালে কি হবে? হ্যাঁ, দুষ্টুগুলো কে বলবে? দুষ্টুগুলো বলে তো পারবে না। তুই আমাকে ধরছিস কেন? খেপে যাস কেন? খেপে যাস কেন? প্রচণ্ড রোদ, কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে। আমি তো এই ছাওয়াটার মধ্যেই হাঁটবো, আমি বেরোবো না। ওরে বাপরে, ওই চারেকজনকে দেখ। কি হয়েছে? বকা দিচ্ছিস কেন? বোকাটা কেন লাগাচ্ছিস? দেখো দেখো দেখো, ওরে বাবা রে বাবা, খালি পায়রাগুলো এদিক ওদিকে আসতে তাড়ায়। এই জলটা এখন খাবো ওভারনাইট। এখানে কিশমিশ আর বাদাম ভেজানো ছিল, এই জলটা খেয়ে নেবো আমি। ছাকছি না, এক এক সময় ছেঁকে নিই। এখানে আমার ছাতু শরবত রেডি হয়ে গেছে, আর এখানে আমি একটু ওয়ালনাট আর বাদাম ওটা খাচ্ছি। গুড মর্নিং আর ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমার ছাতু শরবত তো রেডি, তখনই দেখালাম। তো খাবো তার আগে না, মানে কী দেখাবো, পেঁপেটা কবে আনা হয়েছিল, তো আজকে কাটছি। মানে আজকে না কাটলে আর খাওয়াই যাবে না। আমাকে টুকলু বকছে যে পেঁপেটাকে কি অবস্থা করেছো, শুকিয়ে গেছে পুরো। তো সেটাই কাটা হবে। এখানে একটুখানি আপেলও আছে। তো কালকে আমি বানিয়েছিলাম রাবড়ি, নিশ্চয়ই লাস্ট আমার ব্লগে তোমরা দেখেছো। খেতে খুবই ভালো। যারা এখনো পর্যন্ত ট্রাই করবো ভাবছো, ট্রাই করনি, অবশ্যই ট্রাই করো। প্রথমে একটু অল্প দুধেও করতে পারো দেখার জন্য, খুব খুব ভালো খেতে হয়েছিল। তো যাই হোক, আমি এবার পেঁপেটা কাটি, কিন্তু জানি না এটা খাওয়া যাবে কি যাবে না। কি অবস্থা দেখো, কাঁচা পাকা কালারটা দেখো তো, সেটা মনে হচ্ছে না। আর যে অনেকদিন পর না বাজারে গেছিলাম, বাজার করে আসলাম। তো ওই ছাদ থেকে এসে খাবারটা ছাদ থেকে হেঁটে এসে না একটু ছাদে হেঁটে এসে একটু বসে বাজারে গেছিলাম, একটু ফল সবজি বাজার নিয়ে আসলাম। তো এখন বাজারে তো পাকা আম উঠেছে, ডুবরোলা এখন নিও না, এখন অতটা ভালো হবে না। তো গন্ধগুলো দেখছিলাম, গন্ধগুলো ভালো লাগছিল। পরের বার হচ্ছে অল্প করে নিয়ে আসবো। অনেকদিন পর ড্র্যাগন ফ্রুট নিয়ে আসলাম। ড্র্যাগন ফ্রুট তো টেস্ট তো অতটা সেরকম কিছু নেই, কিন্তু উপকার বলে নিয়ে এসেছি। দেখি এখন এটার একটা গতি করি আগে, এটা দেখি কি অবস্থা হয়। দেখো তোমাদের দেখাই, এই যে মোটামুটি ঠিক আছে, বুঝলে, খাওয়ার মতো আছে। তো একটু কিছু বাদ ফাত দিতে হয়েছে, কিন্তু অ্যাটলিস্ট খাওয়া যাবে। পমফ্রেট মাছ আনা হয়েছে, তবে এটা গোটা নেই, এরকম দুটো পিস করে কাটা হয়ে গেছে। তো এটা কি করে ম্যারিনেট করে না ঠিক খাওয়ার আগে ভালো করে ভেজে নেবো। তো দাঁড়াও, চলো এবার ম্যারিনেটের কাজটা করে নিই। সর্ষের তেল, কাশ্মীরি রেড চিলি, হলুদ, ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, আর এরপর দিয়ে দেবো অল্প একটু বেসন, লেবুর রস দেবো, সল্ট দেবো, আদা রসুন আর লঙ্কা বাটা, আর জল ঝরিয়ে রাখা টক দই ছিল, সেটা আমি অ্যাড করে দিলাম। এবার পুরো পেস্টটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। মাছগুলোকে না একটু একটু করে স্লিট করে নিয়েছি, যাতে ভেতরে মশলাটা ঢোকে। আর এবার আমি এটাতে মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেশন ডান, ফ্রিজে রেখে দেবো, পরে ভাজবো। এই দেখো, গুড়ের নাড়ু নিয়েছি, কাজ করতে করতে খিদে পায় তাই খাচ্ছি একটা। আর এদিকে সাম্বারের জন্য আমি পেঁয়াজ রসুন লঙ্কা কেটে রেখেছি, আর তেঁতুলটাকেও ভিজিয়ে রেখেছি যাতে একটু নরম হয়ে যায়। দৃষ্টিকে আনতে যেতে হবে এবার। আর দৃষ্টির একটা এক্সাম বাকি আছে, হলেই ওর এক্সাম সব শেষ। খাওয়া শেষ, তখন আরো বেশি বেশি আইসক্রিম আসবে, আমরা খাবো। কত দেরি হয়ে গেছে, এখনো সব রান্না শেষ হয়নি। এখন আমাকে আজকে ঢেঁড়স আর সর্ষে করবো। এই যে আরেকজন ওখানে এসছে, এখন তাকে মাথায় তেল লাগিয়ে দিতে হবে। এখন 7:30 বাজে, আমরা স্পার্কেলকে নিয়ে অনেক দিন পর নিচে নেমেছি। বাড়ি যাবি? বাড়ি যাবি? পায়ে কত নোংরা লাগছে যে, দেখ কালো কালো। তো বাবা গিয়ে পরিষ্কার করে দেবে, বাবান পরিষ্কার করে দেবে।
যা পায়ের ভেতর দিয়ে ঢুকে গেল। আবার আবার দেখ, এটা কি, এটা কি হচ্ছে? যা আটকে দিচ্ছে তোকে। এই মা কোথায় গিয়ে বসলে? চা বানাচ্ছি, আমাদের বিস্কিট হারিয়েছি দেখো। এও চা খাই বলে বসে আছে। আগে বিছানায় না এখানে বালিশগুলো রাখতাম, তো স্পার্কেল এখন কি হয়, মানে একটু খেলার মোড়ে এলে না বালিশগুলো নিয়ে ছুটে নিয়ে চলে যায়, খেলতে থাকে। তাই জন্য সব আলমারির মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আজকে অন্য দিনের তুলনায় একটু আগে উঠেছি, মানে দৃষ্টি যখন স্কুলে যায় না, আমরা একটু লেট করেই উঠি। তা একটু আগে মানে 7টায় উঠেছি। 7টায় উঠে বললাম চলো অনেকদিন স্পার্কেলকে নিচে পারে বাইরেটা নিয়ে যাওয়া হয় না, যে একটু নিয়ে যাই, একটু লোকজন দেখবে, ওরও ভালো লাগবে। নিয়ে গেছিলাম, 10-15 মিনিট আমরা নিচে হাঁটাহাঁটি করলাম, তারপরে ছাদে গেছিলাম, ছাদে হাঁটাহাঁটি করে চলে এসেছি। চা খেলাম, আর চা খাওয়ার পর এখন তো হাতে অনেকটা টাইম আছে, ও গেলে চুল কাটতে, টুবলি চুল কাটতে গেছে। এবার আস্তে আস্তে করে সমস্ত কাজ শুরু করব। তো আজকে ব্রেকফাস্টে দৃষ্টিকে হচ্ছে কী খাবি বল, পাড্ডু খাবি, ইডলি খাবি না বেবি দোসা খাবি, ওগুলো কোনোটাই পছন্দ করে না। তো কালকে একটা ইডলি ব্যাটার এনেছি, এবার সেটাই করতেই হবে। ইডলি ব্যাটারটা কি দিলাম, মানে আজ তো কত তারিখ, আজকে 27, ওটার ডেট আছে 9 এপ্রিল অবধি। মানে এতদিন কী করে থাকে, মানে কতটা প্রিজারভেটিভ মেশানো আছে না কি আছে জানি না। তো নেক্সট টাইম থেকে আনা যাবে না এরকম হলে। তো আগে বেশি আনতাম, এখন তো ওই ব্যাটারটা না কমিয়ে দিয়েছি, কারণ রেডিমেড তো প্রিজারভেটিভ মেশানো থাকে, ওগুলো যত কম খাওয়া যায় বেটার। কখনো সখনো ঠিক আছে। তো সেটাই এখন দেখি কী বানাবো। এখন আমি ব্রেকফাস্ট বানাতে যাব। আর এখন কটা বাজছে, এখন 9:20 বাজছে। বাসন তুলে সকালে যে কাজগুলো সেগুলো করবো। তার আগে সবার আগে আমার বারান্দায় ছোটো ছোটো বাচ্চাগুলো আছে, গাছগুলোকে, প্ল্যান্টসগুলোকে আমি জল দিয়ে আসি, তারপরে কাজ শুরু করবো। তো সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, সব বাচ্চারা এখানে এসে খেলে ক্রিকেট। এটা একদম ডেড এন্ড, তো তাই এখানে সুবিধা হয় বাচ্চাদের খেলতে। দেখো কিরম বসে দেখছে, দেখো। অ্যামাজন থেকে কালকে এসছে, আমরা যে চাটা খাই না দার্জিলিং টি, ওটা অ্যামাজন থেকে আনাই। তা সেটা রাত্রেবেলা এসছে, এটা আবার খুলবো, তারপর ওটাকে খুলি। অর্ডার করেছি দেখো, হোয়াট ইজ দিস, জানিও না এরকম কিছু অর্ডার করেছি। দেখো এটা একটা কি দিয়েছে, এটা কোনো একটা কম্বো ফটোফট ছিল, টুবলু অর্ডার করেছিলাম জানি না। এটা কি আছে, সুপার কাপ গোল্ড, এটা আছে। এটার বিভিন্ন রকম, আমরা একটা বড় প্যাক নিই, মানে ভুল করে এরকম ছোট ছোট অনেকগুলো নিয়েছি, বা বড় পাইনি। আজকে ব্রেকফাস্ট আমাদের পুড্ডু হচ্ছে, এখানে পুড্ডু বানাচ্ছি। আর যে নারকেল ছিল, তাই ভাবলাম এখানে নারকেলের চাটনি একটু করে নিই। আদা দিয়েছি, একটু রসুন, একটু কাঁচা লঙ্কা, এটা দেবো, আর একটু বাদাম দেবো। তারপরে গাছের কারি পাতা আছে, গাছের মানে আমাদের না, নিচে কার পার্কিং, ওটা দিয়ে একটু ফোড়ন দিয়ে দেবো। এই যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এবার আমাদেরটা রেডি করবো। নিয়ে যা, গরম আছে সাবধানে। হ্যাঁ, আমি আর দৃষ্টি ওদিকে গল্প করছি, আমাদের কাজের মেয়েটা কাজ করে গেছে, এখানে ধুয়েছে, পুরো জল এখনো আছে, শুকায়নি। এত গরম লাগেও না, রোজ এই জলটার উপরে সে বসে পড়ে। দুধ তো করছো, কি যাচ্ছে রে, প্লেন যাচ্ছে, এখান থেকে হাওয়া আসে, খুব সুন্দর হাওয়া আসে। দেখো জামা কাপড়গুলো উড়ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, ওই জন্য এখানে বসে। আরও ম্যাটগুলোকে ধুলাম, অনেক দিন ধরে ধোয়া হয়নি, একটা হলুদ হলুদ হয়ে গেছিলো, সাবান দিয়ে পরিষ্কার করলাম। আর ম্যাটগুলোকে না একটু অন্য অর্ডারে এরকম সাজালাম, যে একটু অন্যরকম দেখতে লাগবে। দেখো আজকে আমাদের থালি, মানে আমরা আজকে যেটা খাচ্ছি লাঞ্চে, সেটা হচ্ছে ওখানে কালকের এটা সাম্বার আছে, আর এখানে আলু ফুলকপি করেছি, আর এখানে রুই মাছের এমনি যেমন ঝোল হয় করেছি, আর তার সাথে পাঁপড় আছে, দই আছে, আর একটুখানি ঘি নিয়ে নেবো। আর আজকে অনেক দেরি হয়ে গেছে, মানে 2:40 বাজে। দৃষ্টির মানে যখনই পরীক্ষা থাকে, কালকে লাস্ট এক্সাম আছে, তো 1:30 অবধি পড়তে থাকে। তারপরে আমি স্নান করি, ও স্নান করে, স্পার্কেলকে তো অনেক আগে খেতে দিয়ে দিয়েছি। 2:40 হয়ে গেছে আজকে, আর এখন স্যালাড কাটতে একটু ইচ্ছা করছে না। আজকে হোক, কাল থেকে আমি দৃষ্টি করছি এত দেরি করে খাওয়া যাবে না। আমি এক্ষুনি আলমারিটা সমস্ত গুছিয়ে এলাম। তো আমি কিছু সালোয়ার স্যুট কিনবো, তো আমার যেখানে কাজের জায়গার জন্য আমার লাগবে, আর সেখানে লেগিংস পরা যাবে না। তা সেই অনুযায়ী আমি দেখছিলাম, আমি তো অনেক দিন, প্রায় 2 বছর হলো সালোয়ার স্যুটগুলো তো আমি হাতই দিইনি। মোটামুটি কাজ করতে গেলে তখন আমি পরে যেতাম, ওয়েস্টার্ন না হলে বাড়িতে বা কোথাও গেলে তো আমি ওয়েস্টার্নই বেশি পরি। তো সেটাই আমি দেখছিলাম যে আমার কাছে হোয়াইট প্যান্ট আছে কি না, হোয়াইট ওড়না আছে কি না, যেটা বেশি আর কি, হোয়াইট রেড ব্ল্যাক, সেই সমস্ত খুঁজে পেতে এলাম, কি আছে কি নেই, কি আমার লাগবে। তো সেই সমস্ত দেখে শুনে
এখন এসে বসলাম। আমি তোমাদের কালকেই বলছিলাম যে আমি এবার আমার সালোয়ার স্যুট অর্ডার করতে শুরু করেছি, আস্তে আস্তে আসবে। আর এর উপরে একটা আমি হল ভিডিও বানাবো। আপাতত আজ দুটো এসছে, আমি এখনো প্যাকেটটা খুলে এই দুটো এনেছি। এই দুটো যে মিন্ত্রা থেকে, কিছু মিন্ত্রা থেকে অর্ডার করেছি। আর বাবু আসছে, এটা আওয়াজ করো না, বললাম না আমি ছাড়বার ওখানেই ছিল চিন্তা করবো। আর আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি, তা মিন্ত্রা থেকে দুটো এসছে। আর একটা মনে আসছে, রাখতেও পারছি না, আমার হাতের মধ্যেই রাখতে হচ্ছে। স্পার্কেল নিয়েই দৌড় লাগাবে। আমি এর প্রাইসটা কত আমি স্ক্রিনে, আচ্ছা আমি এখন বলছি, আমি যখন হল ভিডিও দেবো না তখন আমি তোমাদের প্রত্যেকটা বলে দেবো কতটা কি দাম, লিঙ্কও দিয়ে দেবো, ঠিক আছে? তো এটা একটা এরকম দেখো প্রিন্টে, এটা মেটেরিয়ালটা খারাপ না, হালকা, গরমের জন্য খুবই ভালো, একদম হালকা আছে এইটা ওপরেরটা। আর আমি এইভাবেই দেখাচ্ছি। এই প্যান্ট আর দুপাট্টার কালারটা আমার ভীষণ ভালো, মানে এই কালারটা না ভীষণ প্রিয়। তো এটা ট্রাউজারের কালারটা এরকম, এই যে দুপাট্টাটাও বেশ সুন্দর। এখানটা এরকম জারি মতো আছে বর্ডারটা। আর এই যেটা দুপাট্টা, এই ইয়েতে আমি এখানে দেখতে পাচ্ছি কালারটা ওরকম ভাবে আসছে না, এটা যা দেখছো তার থেকে আরো বেশি সুইট কালারটা। আর একটা দেখো রেডের উপর কিনেছি, এটার হচ্ছে ওপরের পার্টটাও রেড, আর রেডের উপর সুতোর একটু কাজ আছে, আমি দেখাচ্ছি। আর প্যান্টটাও রেড, কিন্তু আমি এরকম রেড রেড মিশিয়ে আমি পরবো না, আমার রেড ট্রাউজারটারও দরকার ছিল। আর এই উপরটা আমার খুব সিম্পল ভালো লেগেছিল, তো দুটো আলাদা আলাদাভাবে পরা হবে। এর সাথে আমি অন্যরকম প্যান্ট আর দুপাট্টা দিয়ে পরবো। সেটা যখন একটু কথা বলতে দেন, সেটা যখন পরবো তখন তো তোমরা দেখতেই পাবে। এই দেখো, এখন আমাকে দেখতে হবে এগুলো পুরো আমার ফিটিংগুলো ঠিক আছে না লুজ। এটা দেখে তো আমার মনে হচ্ছে বেশ লুজ হবে। এটা কি সাইজ দিয়েছে, স্মল সাইজ, জানি না এটা সিঙ্ক করবে কিনা কাচার পর, একটু লুজ লুজ আছে, মানে জানি না, পরে দেখতে হবে অবশ্য। যদি সেরকম হয় একটু হাতে করে সেলাই করে নেবো, কেন এইগুলো না, এগুলো যদি সিঙ্ক করে পরে কাচার পর তা একেবারে এরকম। এটা এরকম রেড কালার, এই রেড কালার খুব মিষ্টি আর কি, আর তার সঙ্গে এরকম হোয়াইটের হালকা সুতো দিয়ে এরকম স্ট্রাইপের মতো কাজ করা আছে, একেবারেই সিম্পল এরকম। আর ট্রাউজারটা দেখো, এটা রেড ট্রাউজার। আমার আরও অন্যান্য রকম কুর্তি আছে, তার সাথে এই রেড ট্রাউজারটা দিয়ে পরতে পারবো। রেড ট্রাউজার আছে, মোস্ট প্রবলি এটা আমি হোয়াইট দিয়ে পরবো, কেন ওপরের দুটোই আমি রেড পরতে চাইছি না। তো ওপরে আমি রেড পরবো আর নিচে হোয়াইট বা অফ হোয়াইট কিছু একটা দিয়ে এটা পেয়ার আপ করবো। তো দেখা যাবে, হলে আমি তোমাদের দেখাবো। তো এই দুটোই আপাতত এসছে, আমি ভাবলাম যখন দুটো এসেই গেছে তোমাদের সাথে শেয়ার করে নিই। তা তোমরা জানিয়ে কেমন লাগলো, বাকি যখন আসবে সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই বাই, আর টেক কেয়ার।